কথা দিয়ে গেলাম, ভিডিও আপনি সেভ করে রাখেন, কথা দিয়ে গেলাম, কান ধরে উঠবোস করে ভিডিওতে আইসা কান ধরে উঠবোস করে চরমনাই দল ত্যাগ করব। কিন্তু ভাই অপবাদ দিয়েন না, ক্ষতি কিন্তু চরমনায়েরও না আমারও না, চরমনের কোনো ঠেকা পড়ে নাই। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা জানেন বাংলাদেশ অলিয়া উলিয়াদের একটা বিচরণ ভূমি। এখন এই অলিয়া উলিয়াদের বিচরণ ভূমিতে কিছু ভণ্ড আছে যারা পীরের নাম দিয়ে তাদের ব্যবসা বাণিজ্য চালাচ্ছে। একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে অনেক পীরের বাড়ি, আমি একদম নাম ধরে বলতে পারবো কারণ আমি অনেক পীরের বাড়ি ওই ছোটবেলা থেকেই তো আমার গিয়ে অভ্যাস। এই ছোট বয়সে আলহামদুলিল্লাহ অনেক পীরের বাড়ি গিয়েছি, নাম ধরে পর্যন্ত বলতে পারবো, কিন্তু বলার দরকার নাই কারণ আপনারা সবাই এগুলো জানেন। যেটা বিষয় সেটা হলো যে দেখবেন মানে মানুষের চেয়ে গরুর সংখ্যা বেশি। মানে বিষয়টা হইতেছে এরকম যে নিজের মা বাবাকে না খাইয়ে না পরিয়ে নিজের মা বাবাকে সম্মান না করে দেখা যায় যে পীরের বাড়ি গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, নিজের অর্থ সম্পদ যা আছে সব পীরের পায়ে একদম ঢেলে দেয়, মানে পীর তাকে জান্নাতে নিয়ে যাবে। এখন এদের কারণে বাংলাদেশে গুটি কয়েক মানে বিষয়টা হলো এরকম, যদি 100% বা 100 জন চিন্তা করেন তার মধ্যে আপনি 5 থেকে 10 জন বা তার চেয়ে একটু কম বেশি মানুষ আছে, তাই না? মানে 100 জনের মধ্যে সবাই যে ভণ্ড, বিষয়টা তো এরকম না। এখন ওই যে 90 জন 95 জনের কারণে এই 5 থেকে 10% লোকদেরকে মানুষ আসলে ভালো চোখে দেখতে পারে না। এটাই স্বাভাবিক আসলে। মানে 10 জন খারাপ মানুষের মধ্যে একজন খারাপ মানুষ, মানে ভালো মানুষ থাকলেও 10 জন খারাপের মধ্যে একজন ভালো মানুষ থাকলেও তাকে কিন্তু মানে সাধারণত ভালো বলে আসলে কাউন্ট করা ডিফিকাল্ট, তাই না? এখন এই যে গরু ছাগলের পীরের দরবারের সাথে অনেকে আসলে চরমনাই দরবারকে, মানে চরমনাই পীর সাহেব যিনি আছেন ওনাকে আসলে মিলাই আছে। এখানে একটা কথা বলে রাখি, আল্লাহর ওলি আর পীর কিন্তু এক না, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখেন, কিন্তু আল্লাহর ওলি আর পীর কিন্তু এক না। পীর কিন্তু সেই যে আপনাকে পথ দেখাই দিবে। পীরের বাপেরও ক্ষমতা নেই আপনাকে জান্নাতে নিয়ে যাবে, চরমনাই কেন, ইভেন সাহাবায়ে কেরাম পর্যন্ত ওনাদের মানে বলার ক্ষমতা ছিল না যে তুমি জান্নাতি তুমি জাহান্নামী, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। এই কথা শুধুমাত্র নবী রাসূলরাই বলতে পারতো, কোনো পীরের বাপের ক্ষমতা নেই। পীর মানে কি? পীর মানে হলো আপনাকে রাস্তা দেখাই দিবে, আপনি রাস্তা চিনেন না, রাস্তা দেখাই দিবে, সেই পীর। এখন সেটা যদি আপনার মসজিদের ইমাম সাহেব হয়, সেই মানে আপনার মসজিদের ইমাম সাহেব যদি আপনাকে পথ দেখাই দেয় তাহলে কিন্তু আপনার মসজিদের ইমাম সাহেবই হলো আপনার পীর। সেটা হতে পারে যে কেউ, মানে কোনো একজন আল্লাহওয়ালা, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহ এবং তার রাসূলের পথে পরিচালিত করার জন্য একটা দিক নির্দেশনা যেই দিবে সেই আপনার পীর। সে যে কেউ হতে পারে, মসজিদের ইমাম হতে পারে, মাদ্রাসার শিক্ষক হতে পারে, বা কোনো বুজুর্গ হতে পারে, যে কেউ হতে পারে। এই হলো মূল বিষয়। তাহলে আল্লাহর ওলি আর পীর কিন্তু ভিন্ন জিনিস। আল্লাহর ওলি পীর হতে পারে বা পীর আল্লাহর ওলি নাও হতে পারে, এই হলো মূল বিষয়, ঠিক আছে? এখন যেটা বলতেছিলাম যে অন্যান্য মানে পীরের সাথে চরমনাই পীর সাথে আসলে মিলায় ফেলে। গত ভিডিওতে আমি কিন্তু এই কথাগুলো বলছিলাম যে ভাই কেউ যদি প্রমাণ করতে পারে যে চরমনায় গরু ছাগল যায়, চরমনায় মাজার আছে বা সিজদা হয়, চরমনায় টাকা দেয় মানুষ, টাকার ডাক ওঠে, চরমনায় টিকিট কেটে খাবার দেওয়া হয়, তাহলে আমি তওবা করে ভালো হয়ে যাব, ঠিক আছে? মানে ফিরে আসবে, এই হলো মূল কথা। এখন চরমনাই আমি কেন ভাই, আমার কথা বাদ দেন, এই যে গতকালকে 20শে ফেব্রুয়ারি চরমনাই মাহফিলে কে কে গেছিলেন জানেন? আল্লামা মামুনুল হক, ডালকানগরের পীর সাহেব, তারপরে হচ্ছে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির জামাতা, মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব, রেজাউল করিম আবরার সব, মানে অনেকজন, আপনি যদি খোঁজ নিয়ে দেখেন দেখবেন অনেক হক্কানি উলামায়ে কেরাম সেখানে গিয়েছিলেন। আপনার কি মনে হয় চরমনাই পীর সাহেব যদি হক না হয়, আমি ভাই আমি তো আলেম না, আমি এই কথা বলবো না, আপনার কি মনে হয় যদি চরমনাই পীর সাহেব হক না হয় তাহলে ভালো ভালো আলেম উলামাগণ সেখানে কেন গেলেন, কেন গিয়ে সেখানে বক্তব্য রাখলেন বলেন তো? আপনি দেখেন
মামুনুল হক সাহেব কি বলছেন, মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব কি বলছেন, রেজাউল করিম আবরার কি বলছেন, মুফতি শামসুজ্জোহা সাহেব কি বলছেন, আরো অনেক উলামায়ে কেরাম কিন্তু সেখানে গেছিলেন। আপনার কি মনে হয় মামুনুল হক সাহেব কি আসলে ভুল করলেন চরমনাই মাহফিলে গিয়ে? মানে বিষয়টা একটু চিন্তা করেন ভাই। দেখেন, আপনার স্বার্থে কথা বলি, চরমনাই আপনার যাওয়ার কোনো দরকার নাই। চরমনাই যান নাই, কোনোদিন যায়নও না। আমি আপনাকে অনুরোধ করে বলতেছি, আপনার চরমনাই যাওয়ার কোনো দরকার নাই। চরমনাই পীর সাহেব আপনাকে জান্নাতের টিকিট হাতে ধরাই দিতে পারবে না, বুঝছেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য চরমনাই, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, অমুক পীর তমুক পীর কোথাও যাওয়ার দরকার নাই। আপনার স্বার্থে বলতেছি, চরমনাই যায়েন না। নিজের বিবেককে একবার নাড়া দেন যে চরমনাই সম্পর্কে যেই অপবাদগুলা আমরা দিতেছি সেগুলো কি আসলেই সঠিক। দেখেন, মতভেদ থাকবে, মতভেদ নাই কার সাথে বলেন তো? কওমি কওমিদের মধ্যেই কিন্তু মতভেদ আছে। এক আলেম আরেক আলেমের মধ্যে মাসআলাগত বিভিন্ন মতভেদ থাকবে, আমলগত বিভিন্ন মতভেদ থাকবে, এটাই স্বাভাবিক। নাই? মিথ্যা বলতেছি আমি? আছে কিন্তু। তো আপনার সাথে চরমনাইয়ের মতভেদ থাকবে, এটাই সঠিক। কিন্তু এর মানে এই না যে আপনার মতভেদের কারণে পুরো একটা জামাতকে আপনি গুমরাহি বলে দিবেন। এর মানে কিন্তু এই না, বুঝছেন? যাই হোক, আপনার চরমনাই যাওয়ার দরকার নাই। তবে কয়েকটা কথা বলি ভাই। চরমনাই নিয়ে যে অপবাদগুলো দেন, যদি সেই অপবাদ সঠিক না হয় তাহলে কিন্তু সেই পাপের দায়ভার ভাই আপনার মধ্যেই আসবে। চরমনাই ওনাদের কোনো ক্ষতি হবে না। চরমনাই দরবারের কোনো দরকার নাই। আমাদের পীর সাহেব সোজা কথা বলছে, বাবা, যে কেউ আসিও না, চরমনাই দরবার চালানোর কোনো দরকার নাই। চরমনাই দরবার থেকে 5টা টাকা নিয়ে সংসার চলে না, ঠিক আছে? বিষয়টা মাথায় ঢুকায়েন। চরমনাই নিয়ে কারো সামনে সমালোচনা করবেন, অপবাদ দিবেন, কার পাপ ভাই? গীবত করতেছেন, এগুলো কার পাপ বলেন তো? নিজের পাপ না? আপাতত নিজের পাপ থেকে দূরে থাকেন। আমি অনুরোধের সুরে বলতেছি, আপনার হাতে পায়ে ধরে বলতেছি, নিজের পাপ থেকে দূরে থাকেন। আর যদি চরমনাইকে ভণ্ড প্রমাণ করতেই হয়, সরেজমিনে আসেন। আমি আপনাকে আবারও দাওয়াত দিতেছি, আসেন, দেখেন। ওই ইউটিউবের ভিডিও, অমুকের ভিডিও, তমুকের ভিডিও কান কথায় বিশ্বাস না দিয়ে, বিশ্বাস না করে আসেন, দেখেন। চরমনাই যদি ভণ্ডই হইতো মামুনুল হক যাইতো না ভাই। মামুনুল হকের কথা বাদ দেন, আমার কথাই চিন্তা করেন। মেডিকেল স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ, আর যদি বেঁচে থাকি আর কিছুদিন পরে ডাক্তার হয়ে যাব। আপনার কি মনে হয় ভাই, মানে একদম না বুঝেই কি আমি মানে চরমনাই চলে গেছি? কিছুই বুঝি না, একদমই কিছুই বুঝি না। কি ভাই, কার সাথে যাই? চরমনাই গেলে আমাকে একটা বড় পদ দিবে, আমাকে আগামীকাল খেলাফত দিয়ে দিবে। কাল দিন পর চরমনাই পীর সাহেব প্রধানমন্ত্রী হবে, তখন আমি একটা এমপি পদ পেয়ে যাবো, তাই না? কত সাল থেকে যাই জানেন? এখন তো 2025 সাল, 2017 সাল থেকে যাই। বুঝেন বিষয়টা? মানে একবার ধারণা করতে পারেন। আওয়ামী লীগের দালাল বলেন, তাই না? চরমনাই পীর সাহেব আওয়ামী লীগের দালাল। আচ্ছা ভাই, দালাল হয়ে কি পাইছে বলেন তো? আওয়ামী লীগের কাছ থেকে 5 শতাংশ জমি, ঢাকা শহরে একটা ফ্ল্যাট, একটা কার্যালয়, বরিশাল তো কেন্দ্রীয়, মানে চরমনাইদের তো কেন্দ্রটাই হচ্ছে বরিশাল, তাই না? বরিশালের একটা চেয়ারম্যান, একটা মেম্বার, একটা এমপি, একটা মেয়র হইছে চরমনাইয়ের পীর সাহেবের পক্ষ থেকে। কি হিসেবে দালাল বলেন? সব বাদ দেন ভাই, সব বাদ, ইতিহাস বাদ। 5 আগস্টের কথা বলেন। সর্বপ্রথম বাংলাদেশে 5 আগস্টে ব্যারিকেড কে ভাঙছে? কোন রাজনীতির নেতা ভাঙছে বলেন? যদি আওয়ামী লীগের বন্ধুই হয়ে থাকে, যদি আওয়ামী লীগের ডান হাত বাম হাত হয়ে থাকে চরমনাই, সর্বপ্রথম 5 আগস্ট কোন নেতা ভাঙছে এই ব্যারিকেড? গলা উঁচু করে আমরা বলতে পারি যে চরমনাই পীর সাহেব ভাঙছে। কোনো প্রমাণ নাই, ও হেতুক বলে ফেলতেছে চরমনাই আওয়ামী লীগের দালাল, চরমনাই আওয়ামী লীগের দালাল। সবাইকে জেলে নিল, চরমনাইয়ের পীর সাহেবকে জেলে নিল না কেন? আচ্ছা ভাই, জেলে যাওয়াটাই কি আসলে মানে হকের মাপকাঠি? অনেক আলেম ওলামা আছে যায় নাই জেলে, তার মানে কি তারা মানে হক না? আপনি বেহক বলে ফেলবেন? কিন্তু মানে মাথার মধ্যে কি ঢুকেছে জানেন? শেষ একটা কথা বলে, মানে একটা কথা বলে শেষ করি। আমাকে ধরে নিয়ে গেল জেলখানায়, আমি একজন আলেম, উদাহরণস্বরূপ বলতেছি, আমি কিন্তু আলেম না, আমি মেডিকেল স্টুডেন্ট, এটা আগে থেকেই হয়তো অনেকে জানেন। আমি একজন আলেম, আমাকে ধরে নিয়ে গেল, আমাকে ধরে নিয়ে কানে ফিস ফিস করে বলে দিল, এই তোকে কে ধরে ধরিয়ে দিয়েছে জানিস?
ওই যে অমুক আমির সাহেব, এই যে আলেমদের মধ্যে একটা ফাইট তৈরি করে দিল, আসলে কিন্তু তাই হয়েছে। যারা জেল মানে খাটছে তারা কিন্তু বের হয়ে এই অভিযোগটাই করছে, মানে আলেমদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার জন্যই এই কথাগুলো কিন্তু বের করছে। কোনো প্রমাণ নাই। আপনি যদি প্রমাণ করতে পারেন যে চরমনায় আওয়ামী লীগের দালাল ছিল, কথা দিয়ে গেলাম, ভিডিও আপনি সেভ করে রাখেন, কথা দিয়ে গেলাম, কান ধরে উঠবোস করে ভিডিওতে আইসা কান ধরে উঠবোস করে চরমনায় দল ত্যাগ করব। কিন্তু ভাই অপবাদ দিয়ান না, ক্ষতি কিন্তু চরমনায়েরও না আমারও না, চরমনায়ের কোনো ঠেকা পড়ে নাই যে সমালোচনা নিয়ে দূরে থাকেন। আপনার ভালো না লাগলে আপনি চরমনায় যায়েন না, চরমনায় দল করার কোনো দরকার নাই। চরমনাইওয়ালা মানে আপনি না গেলেও যান আলহামদুলিল্লাহ। চরমনায়ের পিছনে যদি কেউ না থাকে, দরবারও যদি অফ হয়ে যায়, চরমনায় মাহফিলও যদি অফ হয়ে যায়, কোনো সমস্যা নাই। কারণ কারো টাকা দিয়ে চরমনাইওয়ালারা চলে না ইনশাল্লাহ। ঠিক আছে, শুধুমাত্র নিজের ভালোর জন্য, নিজেকে পাপ থেকে দূরে রাখার জন্য আমি আপনাকে রিকোয়েস্টের সুরে বলে গেলাম যে গীবত করিয়েন না, সমালোচনা করিয়েন না। যদি একান্তই কিছু জানতে চান চরমোনাই আসেন, চরমোনাই মাঠে সরে জমিনে দেখে যান, তাহলেই বুঝতে পারবেন। আশা করি আমার কথাগুলো ইনশাল্লাহ বুঝতে পারছেন। তো আমি সর্বশেষ মাপ চাই যারা আমার কথা আঘাত পেয়েছেন। আমি সকলের প্রতি, সকলে আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, দোয়া চাই। ইনশাল্লাহ সামনে আমার কথার যদি কোনো প্যাচ লেগে থাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ সামনের ভিডিওতে আমি পরিপূর্ণ খোলাসা করে বলবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।